ওয়েলকাম টু কোডস পার্ক। আর আজকে আমার টপিক হলো হিস্ট্রি অফ কম্পিউটার। এই ব্যক্তিটির নাম চার্লস ব্যাবেজ, আর পাশে ওই মেশিনটি হচ্ছে এই ব্যক্তিটির দ্বারা তৈরি প্রথম কম্পিউটার। তখন সময়টা ছিল 17 দশক। ইংল্যান্ড সেরমভাবেও ডেভেলপড কান্ট্রি হয়ে উঠতে পারেনি। তারপরেই এলো ইংল্যান্ডের শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রি রেভলিউশন। আর ইংল্যান্ডের শিল্প বিপ্লব ছিল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ঘটা এক যুগান্তকারী পরিবর্তন, যা কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প ও যান্ত্রিকরণে রূপান্তরিত করে। বাষ্পশক্তি ও কয়লার ব্যবহার, নতুন প্রযুক্তির উদ্ভাবন যেমন পাওয়ার লুম, কটন জিন, কারখানার ব্যবস্থার প্রসার এবং শহরগুলির দ্রুত বিকাশের মাধ্যমে সমাজের মৌলিক কাঠামোই পাল্টে দেয়, যা পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এর সাথে টেলিফোন, টাইপরাইটার, টেবিল ক্লক, ওয়েট মেশিন এগুলোও ছিল সেই সময়কার আবিষ্কারের মধ্যে অন্যতম। এরই মাঝে ইংল্যান্ডের কোনো এক গলিতে এমন একটা জিনিস আবিষ্কার হচ্ছিল যা পৃথিবীর স্ট্রাকচারটাই পাল্টে দিতে চলেছিল। মেশিনটির নাম কম্পিউটার, আর যিনি এটা বানিয়েছিলেন তার নাম চার্লস ব্যাবেজ। 19 শতকের ইংরেজ গণিতবিদ চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মূল ধারণা তৈরি করার জন্য কম্পিউটারের জনক হিসাবে পরিচিত। তিনি মূলত দুটি প্রধান যন্ত্রের নকশা তৈরির মাধ্যমে কম্পিউটারের উদ্ভাবন শুরু করেন। এক, ডিফারেন্স ইঞ্জিন। 1822 সালে ব্যাবেজ এমন একটি যান্ত্রিক ক্যালকুলেটর বা ইঞ্জিনের প্রস্তাব করেন যা বহুপদী গাণিতিক সমস্যার সমাধান নির্ভুলভাবে করতে পারত। সেই যুগের লগারিদম বা ত্রিকোণমিতির সারণীগুলো হাতে গণনা করা হতো, যা প্রায়শই ভুল হতো। এই ভুল দূর করার জন্যই তিনি এমন একটি যন্ত্রের কথা ভাবেন যা স্বয়ংক্রিয়ভাবে গণনা করবে। 2, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1833 থেকে 1834 সালের দিকে তিনি আরও উন্নত ও সর্বজনীন একটি যন্ত্রের নকশা করেন, যার নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটিই ছিল বিশ্বের প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণা। এই যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো ছিল ইনপুট ও আউটপুট, পাঞ্চ কার্ডের মাধ্যমে তথ্য ও নির্দেশ দেওয়া যেত, মেমোরি যেখানে তথ্য জমা রাখা যেত, প্রসেসিং ইউনিট, আর যাকে আমরা কম্পিউটারের সিপিইউর মতো গাণিতিক কাজ সম্পাদন করতে দেখে থাকি। ব্যাবেজ মারা গেলেও তার রেখে যাওয়া নকশাগুলোই ছিল আধুনিক ডিজিটাল কম্পিউটারের ভিত্তি। 1871 সালে তার মৃত্যুর অনেক পরে 1991 সালে লন্ডনের সায়েন্স মিউজিয়াম ব্যাবেজের মূল পরিকল্পনা অনুযায়ী একটি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করে এবং দেখা যায় তা সঠিকভাবে কাজ করছে। চার্লস ব্যাবেজ যান্ত্রিক উপায়ে গণনার যে কাঠামো তৈরি করেছিলেন, সেই একই কাঠামো বা লজিক আজকের ইলেকট্রনিক্স কম্পিউটারেও ব্যবহার করা হয়। তার ফলে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।